মহারাজ, আজ এত জরুরি তলব, কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে নাকি? কিন্তু মন্ত্রী এখনো। আগে মহারাজ, মানে ওই একটু কি ব্যাপার মন্ত্রী মশাই, কাজের দিনেই দেরি? অন্যদিন তো সাত সকালে একেবারে সেজে গুজে এসে সঙ্গের মতো দাঁড়িয়ে থাকেন। সে আমি যার মতোই দাঁড়াই না কেন, তাতে তোমার কি গোপাল? হ্যাঁ হ্যাঁ, সে তো ঠিক আছে মন্ত্রী, কিন্তু আজ তোমার এত দেরি হলো কেন? আগে মহারাজ, মানে ওই একটু মহারাজ, মন্ত্রী মশাইকে একটু সময় দিন, ভেবেচিন্তে একটা মিথ্যে কথা উনি ঠিক বলবেন। সবাইকে নিজের মতো ভেবো না গোপাল, আমি মিথ্যে কথা বলি না। আমার কাল রাত থেকেই মানে পেটটা একটু খারাপ, তাই আর কি। পেটের মধ্যে এত কুমতলব এঁটে থাকলে পেট তো ভুটভাট করবেই। খুব মতলব রাখলে পেটে, পেটটা ফুলে যাবে ফেটে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক হাসি ঠাট্টা হলো, এবার কাজের কথায় আসি। কাজ আমি বড্ড ভালোবাসি, বলুন না মহারাজ। একটা ছোট্ট কাজ, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমার নিজের কাজও বলতে পারো। উত্তরে জঙ্গল পেরিয়ে আমার এক বন্ধুর বাড়ি, অতি সজ্জন ব্যক্তি, তাকে আমার একটা চিঠি দিয়ে আসতে হবে। আমি যে কোনো সেপাইকেই পাঠাতে পারতাম, কিন্তু আমার খুব কাছের বন্ধু তো, তাই আমি চাই তোমাদের মধ্যে কেউ গিয়ে তার খোঁজ খবর নিয়ে এসো। সেই ভালো মহারাজ, এতে তার প্রতি আপনার ভালোবাসা আরো ভালোভাবে প্রকাশ পাবে। একদম দিনের আলোর মতো। হ্যাঁ হ্যাঁ, দিনের আলোতে গিয়ে শুধু চিঠি দেওয়া আর তার সাথে একটু খোঁজ খবর নিয়ে আসা, এই যা। আমি চাই কাল সকালেই কেউ এই কাজটা করুক। এসব ফালতু কাজে শুধু শুধু সময় নষ্ট। আমার কি সময়ের দাম নেই? না 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 না, আমি এই কাজ করতে পারবো না। ওই তো মহারাজ, আপনার প্রিয় গোপাল ভাঁড় আছে তো, তাকেই দিন না এই কাজের দায়িত্ব। হ্যাঁ মহারাজ, আমি এই কাজ করতে রাজি আছি। হ্যাঁ, আমি জানতাম গোপালই এই কাজ করবে, তাই গোপালের জন্য আমি আগে থেকেই পুরস্কার স্বরূপ এই 20টা সোনার মোহর এনে রেখেছিলাম। এই নাও গোপাল। ধন্যবাদ মহারাজ। এই রে, যদি আগে জানতাম যে এই কাজে পুরস্কার আছে, তাহলে আমি দায়িত্ব নিয়ে নিতাম। দূর দূর দূর, সব পুরস্কার সব সময় গোপালই পেয়ে যায়। দূর। তাহলে গোপাল, কাল সকাল সকাল তুমি বেরিয়ে পড়ো। হ্যাঁ মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার কাজ একদম সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। বেটা গোপাল, সবার সামনে শুধু আমাকে অপমান করা, তার উপর সব পুরস্কার শুধু একা ভোগ করা। না 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 না, আমি তো সব সময় এটা হতে দিতে পারি না। কি ব্যাপার মন্ত্রী মশাই, জরুরি তলব? কোনো পরিকল্পনা আছে মনে হচ্ছে। গোপাল কাল সকালে উত্তরের জঙ্গল পেরিয়ে একটা জায়গায় যাবে, আবার বিকেলের সময় ওই জঙ্গল দিয়েই ফিরবে। আচ্ছা, কিন্তু আমরা কি করব মন্ত্রী মশাই? এবারে তোদের কিছু করতে হবে না, করবে অন্যজন। তোরা শুধু আমার আর তাদের মধ্যে সেতুর মতন কাজ করবি। শোন তাহলে। বাহ, এ তো দারুণ পরিকল্পনা। আর এদিকে সবকিছু আপনার হয়ে যাবে। তবে খুব সাবধান বটা ঘটা, খুব সাবধান, এবারে যেন একদম ভুল না হয়। কেমন? আগে আপনি কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই, কোনো ভুল হবে না। ঠিক আছে, তোরা তাহলে সব ব্যবস্থা করে ফেল। গিন্নি, ও গিন্নি, খেতে দাও খেতে দাও, কাল সকাল সকাল বেরোতে হবে তো। এই নাও খাবার। কিন্তু আমার যে বড় চিন্তা হচ্ছে গো, ওই জঙ্গলে নাকি আগে ডাকাত থাকতো। হ্যাঁ, সে তো আগে থাকতো গিন্নি, এখন আর নেই, এখন সব পালিয়েছে। তাছাড়া এই গোপাল ভাঁড়কে কাবু করতে পারে এমন কোন ডাকাত এখনো এই পৃথিবীতে জন্মায়নি গিন্নি। কি জানি বাবা, আমার ভয় হয় গো। এই সাবধানে যেও বাপু, সাবধানে যেও। কিরে বটা ঘটা, সব তৈরি তো? হ্যাঁ মন্ত্রী মশাই, সব তৈরি। আমরা কথাবার্তা বলে সব ঠিক করে রেখেছি। বাহ 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 বাহ, এবারে শুধু কাল বিকালের অপেক্ষা, আর তারপরেই ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেল। না, তাড়াতাড়ি পা চালাই। না,
মহারাজের কাজটা ভালোই ভালোই মিটে গেল। বেশ ভালো মতোই খাওয়া দাওয়াও হলো। এইবার বাড়ি ফিরে টান একটা ঘুম দেব। এই 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 এ কি তোমরা কারা? আমাকে কোথায় নিয়ে এলে? চুপ, একদম চুপ। বেশি কথা বললে তো জিভ টেনে ছেড়ে দেবো। আহা, জিপ টানতে গেলে তো আগে চোখ মুখ থেকে কালো কাপড়টা সরাতে হবে নাকি? এই তো এবার কেমন সব দেখতে পাচ্ছি। কিন্তু হ্যাঁ গো, তোমরা কারা গো? সব দেখতে পাচ্ছ আর এইটুকু বুঝতে পারছো না নাকি? হ্যাঁ, তুমি কি আর না বোঝার লোক? বাহ 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 বাহ, আমার সম্পর্কে জানো শুনে খুব ভালো লাগলো বুঝলে। কিন্তু যেটা ভালো লাগলো না সেটা হলো আমাকে এইভাবে এইখানে এরকম করে ধরে নিয়ে আসাটা। এরকম ব্যবহারের কারণ জানতে পারি কি? বেশি কারণ জানতে হবে না, বেশি কারণ কারণ করলে অকারণে মারা পড়বে, এটা মনে রেখো। বাহ রে, তোমার ব্যাকরণটা তো খুব ভালো। তোমাকে আমার বেশ পছন্দ হয়েছে জানো। শুধু বাজে কথা কথা বলায় তোমার জুড়ি মেলা ভার। সে তো হবেই, আমি তো আসলে ভাঁড়। সে ভারী হোক আর সারি হোক, চুপ করে থাকো। ঠিক আছে ঠিক আছে, এই চুপ করলাম। তোমাকে এখানে একটা বিশেষ উদ্দেশ্যে আনা হয়েছে। সেই উদ্দেশ্য সফল হলেই তোমাকে ছেড়ে দেওয়া হবে। আপাতত তোমাকে আমরা এইটুকুই বলতে পারবো। বেশ, বলা বা শোনার মতো যখন আর কিছু নেই তখন আমি একটু ঘুমিয়ে নিই। এতটা পথ হেঁটে আমি বড় ক্লান্ত। এ কেমন লোক গো সর্দার? অন্য কেউ হলে আমাদের মতন ডাকাতের ভয় এতক্ষণে কেঁদে কুল পেত না, আর একে দেখো বড় ঘুমোচ্ছে। শুধু ঘুমোচ্ছি না, নাক ডাকিয়ে ঘুমোচ্ছি। কিরে কিরে বটা ঘটা, খবর কি? কাজ হয়ে গেছে মন্ত্রীমশাই, এইমাত্র খবর পেলাম গোপালকে ওরা বেঁধে রেখেছে। বাহ 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 বাহ, গোপাল তাহলে এতদিনে কাবু হয়েছে। গোপাল আর কাবু কোথায় হয়েছে? গোপালের বক বক শুনে ডাকাত দলের কান ঝালাপালা হয়ে যাচ্ছে। সেই রকমই তো শুনলাম মন্ত্রী মশাই। উফ, এই গোপালটাকে নিয়ে আর পারা যায় না। ঠিক আছে ঠিক আছে, আর তো মাত্র একদিন, কাল রাতেই সব কাজ সারতে হবে। ঠিক আছে মন্ত্রীমশাই, কিন্তু 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 কি? ওদিকে তো গোপালের ব্যাপারটা আমরা দেখে নেব, কিন্তু এদিকে কি হবে? মানে রাজবাড়ির এত প্রহরীকে এড়িয়ে আমরা মহারাজের ঘরে যাব কি করে? আহা, সেসব ব্যবস্থা আমি করে দেব। শোন তবে, কাল রাতে আমি সমস্ত প্রহরীকে নৈশ ভোজন করাবো, আর তার সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দেব। হ্যাঁ, তারপর সবাই ঘুমিয়ে পড়বে, আর তারপর বাহ 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 বাহ, মন্ত্রী মশাই বাহ, আপনার বুদ্ধির জবাব নেই। কাল রাতে কাজ সেরে তোরা ওই ডাকাত দলকে সাথে নিয়ে ঠিক এই জায়গায় চলে আসিস। ঠিক আছে মন্ত্রীমশাই। গোপাল, এবার তুমি বুঝবে কত ধানে কত চাল। কি ব্যাপার? এত রাত হয়ে গেল, বাড়ি ফিরতে এত সময় লাগছে কেন? কোনো বিপদ টিপদ? না না, ক্লান্ত হয়ে রাস্তায় কোথায় ঘুমিয়ে পড়েছে মনে হয়। হ্যাঁ যাই, আমিও শুয়ে পড়ি। বাবা, সর্দার সারা রাত কান ঝালাপালা করে দিল একেবারে। নাক ডাকার আওয়াজে তো আমাদের ঘুমের দফা হয়ে গেল। এখানে যে কি করি? চিন্তা করিস না হারু, আজ দুপুরের মধ্যেই নির্দেশ চলে আসবে, তারপর নির্দেশ মতো কাজ করা যাবে। এই কিন্তু এখন একে ডাক, যতই বন্দি হোক খেতে দিতে হবে তো। এই যে, এই, আরে ওঠো, আরে ওঠো বলছি, ওঠো। এই কে রে? কে? ওঠো, সকাল হয়ে গেছে। এই না না না, একটু ঘুমাই বুঝলে। এটা কি তোমার ঘর পেয়েছো নাকি যে যতক্ষণ খুশি ঘুমাবে? ওঠো, ওঠো বলছি। ও, আমি তো ঘরে নেই না।
এই দেখেছো, ভুলেই গিয়েছিল। আসলে এত সুন্দর ঘুমটা হলো না। এই নাও, এবার এটা খেয়ে নাও। না, আমি খাবো না। হবে না কেন? আমার ইচ্ছা তাই। খেতেই হবে। খাবো না। হ্যাঁ, না। ও চুপচাপ খেয়ে নাও গোপাল, আমাকে রাগিও না। ঠিক আছে, আমি খেতে পারি, কিন্তু আমার পেট না ভরা পর্যন্ত আমি খেয়ে যাব কিন্তু। হ্যাঁ, ঠিক আছে, তাই হবে। বেশ, তাহলে আমার হাত খুলে দাও, না হলে আমি খাবো কি করে? এই হারো, ওর হাত খুলে দে, খাওয়া হয়ে গেলে আবার বেঁধে দিস। হুম। হ্যাঁ, দেখি। হুম, একটু নুন হয়নি গো। ঠিক করে একটু রান্নাও করতে পারো না। খেতে যে পাচ্ছ সেটাই বড় কথা। বেশি কথা না বলে চুপচাপ খেয়ে নাও। কই গো, আরেক থালা দাও। আরেক থালা। আবার? হ্যাঁ, যতক্ষণ পেট না ভরে ততক্ষণ খেতে দিতে হবে কিন্তু। হ্যাঁ, সর্দার, এই যে আমাদের সব খাবার খেয়ে নিল। আরে এবার আমরা কি খাবো? উফ, এই গোপাল ভাঁড় তো একেবারে জ্বালিয়ে মারলো দেখছি। ঠিক আছে, ঠিক আছে, মন্ত্রী মশাইয়ের হাত আমাদের মাথায় আছে। কাল থেকে আমরা রাজবাড়িতে বসে মন্ডা মিঠাই খাবো। এইবার পেটটা একটু ভরলো বুঝলে। একটু? এত খেয়ে একটু বললো? হ্যাঁ, পেটটা তো তাও একটু ভরলো, কিন্তু মন ভরলো না। রান্না যা ছিরি, তোমরা আগে তোমাদের রাঁধুনি পাল্টাও বুঝলে। আমাদের রাঁধুনি নিয়ে তোমাকে অত চিন্তা করতে হবে না। বেশ, আমি তো তোমাদের ভালোর জন্যই বলছিলাম। ঠিক আছে, আমার কি, আমি ঘুমোই। কি ব্যাপার বলো তো মন্ত্রী, গোপাল আজ সভায় এলো না কেন? কাল বাড়ি ফিরেছে তো নাকি? জানি না মহারাজ, ফিরেছে মনে হয়। ফিরে হয়তো নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। গোপালকে তো আপনি চেনেনই। হ্যাঁ, তা হতে পারে। মহারাজ, গোপাল ঠিক চলে আসবে খন। তবে তবে আজ আমার একটা প্রস্তাব আছে। কি 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 প্রস্তাব? এই যে রাজবাড়ির প্রহরীরা, এরা কত কাজ করে, রাত জেগে পাহারা দেয়, এদের জন্য তো কোনোদিন কিছু করতে পারিনি। তাই ভাবছিলাম আজ রাতে এদের সবাইকে আমি ভালো মন্দ কিছু খাওয়াতে চাই। বাহ বাহ বাহ, এ তো উত্তম প্রস্তাব। ঠিক আছে, তাই হবে। তাহলে তাহলে আজ রাতে আমি এদের সবার জন্য খাবার নিয়ে আসব। সবাই খুব খুশি হবে। হ্যাঁ? মন্ত্রীমশাইয়ের নির্দেশ নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। এই গোপালকে নিয়ে তো আর পারা যাচ্ছে না। কি ব্যাপার, গলাটা চেনা চেনা লাগছে? আজ রাতেই সিংহাসন দখল করতে হবে। আর গোপাল? গোপালের ভবলীলা সাঙ্গ করে দিতে হবে। গোপাল থাকলে মহারাজকে হারানো কোনো মতেই সম্ভব নয়। পারবে তো কাজটা করতে? খুব পারবো। উত্তরে জঙ্গলে বাঘ ভাল্লুক আছে, গোপালকে বস্তার ভেতর পুরে উত্তরের জঙ্গলে ফেলে দিয়ে আসবো, আর তারপর বাবা, দারুণ বুদ্ধি। তাহলে তাহলে আজ এই মধ্যরাত্রি হওয়ার আগেই এদিকে কাজ সেরে রাজবাড়ির সামনে চলে আসবে। তারপর আমরা মহারাজকে ধরে ওই কারাগারে বন্দি করে দেব। কিন্তু প্রহরী, তাদের কি হবে? ওই নিয়ে চিন্তা করার দরকার নেই। মন্ত্রীমশাই সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেবে। বাহ বাহ বাহ, ঠিক আছে ঠিক আছে, এদিকের কাজ হয়ে যাবে। ঠিক আছে, আমরা এখন চলি। আচ্ছা, এই সব কিছু তাহলে মন্ত্রী মশাইয়ের কারসাজি। ঠিক আছে, আমার নামও গোপাল ভাঁড়, দেখাচ্ছি মজা। কি ব্যাপার, সবাই একসাথে? আজ ভালো কিছু খাবার দাবার হয়েছে নাকি? হ্যাঁ, না না, তোমার খাওয়ার শখ চিরকালের মতন ঘোচানোর ব্যবস্থা করতে এসেছি। সে কি, আমার ভবলীলা সাঙ্গ করার ফন্দি করেছো নাকি? তোমার দেখছি ভালোই বুদ্ধি আছে। আরো
একে বস্তাবন্দি কর। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বস্তাবন্দি করার আগে আমার শেষ ইচ্ছেটা তো পূরণ করো। মরার আগে শেষ ইচ্ছা পূরণ করতে হয়, সেটাও কি জানো না নাকি? হ্যাঁ, কি ডাকাত হয়েছে রে? হ্যাঁ, মানে ঠিক আছে, বলো তোমার শেষ ইচ্ছে কি? আমার পিঠটা একটু চুলকাচ্ছে বুঝলে, এই হারু আমার পিঠটা চুলকে দিক, এটাই আমার শেষ ইচ্ছে। ঠিক আছে, হারু, ওই দিকটা নয়, ওই দিকটা নয়, ডান দিক ডান দিক ডান দিক। আহা, ওখানে নয়, নিচে নিচে। আহা, উপরে উপরে। ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে। নাও নাও, এবার তোমরা তোমাদের কাজ শুরু করো। আরে, এখানে আকাশে এত কাক? কাক কোথায়? কাক কই কাক? কাক তো নেই। রাতের বেলা তো, তাই অন্ধকারে দেখতে পাচ্ছ না। ও, তুমি এত বাজে বকো কি করে বলো তো? এটাই তো আমার কাজ। যাকে, অনেক হয়েছে। নাও, এবার তোমরা তোমাদের কাজ শুরু করো। হ্যাঁ, বাহ, বেশ ভালোই দোল খাচ্ছি। তবে খুব গরম হচ্ছে বস্তার ভেতর। চিন্তা করো না, এক্ষুনি সব ঠান্ডা হয়ে যাবে। তা বেশ, এই কথাটা তুমি ঠিক বলেছো। নে, এবার ফেলে দে, তাড়াতাড়ি কর, ওদিকে মন্ত্রী মশাই অপেক্ষা করছেন। আপদ বিদায় হলো, চলো সবাই। প্রণাম মন্ত্রী মশাই। এই তো তোমরা সবাই এসে গেছো, ওদিকের খবর কি? খবর ভালো মন্ত্রী মশাই, গোপালের গল্প শেষ। গোপাল, তুমি আর আমার কাজে নাক গলাতে পারবে না। এবার চলো সবাই, চলো চলো চলো, রাজবাড়ির ভেতরে ঢোকা যাক, চলো। দেখেছো তো কেমন ব্যবস্থা করেছি? হ্যাঁ, সত্যি আপনার বুদ্ধি আছে মন্ত্রী মশাই। মন্ত্রী মশাই নয় রে পাগল, আজ থেকে রাজা মশাই বলা অভ্যেস কর। এটা এটা বটা একদম ঠিক কথা বলেছে। এই জন্যই তো তোদের এত ভালোবাসি রে বটা ঘটা। চলুন এবার আসল কাজ করে ফেলা যাক। মহারাজকে কারাগারে ভরে দিলেই সিংহাসন আপনার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল 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 চল। উফ, বাবা, আজ খুব বাঁচা বেঁচে গেছি। এবার তাড়াতাড়ি রাজবাড়িতে যেতে হবে, কিন্তু তার আগে যে আরেকটা কাজ করতে হবে। কে কে? আমি মহারাজ। মন্ত্রী, তুমি এত রাতে? এই ধর ধর বেটা কৃষ্ণচন্দ্রকে। এটা কি করছো? আপনাকে বন্দি করছি মহারাজ। আপনি বন্দি না হলে যে আমি এই রাজ্যের রাজা হতে পারবো না। মন্ত্রী তুমি? ছি ছি ছি, প্রহরী প্রহরী প্রহরী! কেউ আসবে না, কেউ আসবে না, সবাই ঘুমোচ্ছে। এই বেটাকে নিয়ে যা কারাগারে, যা। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। মহারাজকে ছেড়ে দিন মন্ত্রী মশাই। এই কে কে কে? এই যে আমি, গোপাল ভাঁড়। গোপাল, তুমি 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 এখানে কিভাবে? আমার ভবলীলা সাঙ্গ করা কি এতই সোজা? গোপাল, গোপাল, আমাকে বাঁচাও, গোপাল, বাঁচাও, বাঁচাও। গোপাল আর বাঁচাবে কি করে? গোপাল, তুমি একবার পার পেয়ে গেছো তো কি হয়েছে? এখানে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। আমার কাছে আমার সৈন্য দল আছে, কিন্তু তোমার কাছে তোমার কাছে কি আছে? সব প্রহরীদের তো আমি ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছি। প্রহরীদের আপনি ওষুধ খাইয়ে ঘুম পাড়াতেই পারেন, কিন্তু রাজ্যবাসী
তাদের কি করে ঘুম পাড়াবেন? হ্যাঁ, এই যে চলে এসো সবাই। হ্যাঁ কি মন্ত্রী মশাই, মনে রাখবেন এই রাজ্যবাসী সব সময় মহারাজের সাথে আছে। ছেড়ে দে মহারাজকে, না হলে ওরে ওরে পালা 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 ধরো বেটাদের। ক্ষমা করে দাও গোপাল, ক্ষমা করে দিন মহারাজ, মহারাজ ক্ষমা করে দিন। ক্ষমা? তোমার মতো পাষণ্ডকে ক্ষমা? ছি, আমার তো ভাবতেই ঘেন্না হচ্ছে। তোমাদের সব কটাকেই আমি শুলে চড়াবো। এদের নিয়ে যাও কারাগারে। গোপাল, গোপাল, আজ তুমি না থাকলে যে কি হতো। কিন্তু ওরা বেঁচে থাকার কথা কেন বলছিল বলো তো? তুমি কাল থেকে ছিলে কোথায়? শুনুন তাহলে মহারাজ। না, মহারাজের কাজটা ভালোই ভালোই মিটে গেল। এই 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 এই, এবার কেমন সব দেখতে পাচ্ছি। আরো একে বস্তাবন্দি কর। বস্তাবন্দি করার আগে আমার শেষ ইচ্ছেটা তো পূরণ করো। বলো তোমার শেষ ইচ্ছে কি? এই হারু আমার পিঠটা চুলকে দিক। হারু, ওই দিকটা নয়, ওই দিকটা নয়, ডান দিক ডান দিক ডান দিক। না না, এবার তোমরা তোমাদের কাজ শুরু করো। এবার তাড়াতাড়ি রাজবাড়িতে যেতে হবে, কিন্তু তার আগে যে আরেকটা কাজ করতে হবে। বাহ গোপাল বাহ, তোমার তো বুদ্ধির জবাব নেই। বাহ 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 বাহ। আর এই যে তোমরা আমার প্রিয় রাজ্যবাসী, তোমাদের কাছে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। তোমাদের সবাইকে আমি পুরস্কৃত করব। আগামী 7 দিন ধরে গোটা রাজ্যে উৎসব হবে। ধন্যবাদ মহারাজ। গোপাল, তুমি হলে আমার সব থেকে বড় সৈনিক। এই নাও, এই নাও তোমার 1000 সোনার মোহর। বাহ 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 বাহ, আজ আমার খুব আনন্দ হচ্ছে যে সবাই একেবারে ঠিক সময়ে রাজসভায় উপস্থিত হয়েছে। আজ তোমাদের একটা কথা আমি বলবো, সেটা মন দিয়ে শোনো সবাই। বলুন মহারাজ। শোনো, পরিষ্কার পরিচ্ছন্নতা সভ্যতার একটা দিক। আমরা সেটা মোটেই অস্বীকার করতে পারি না। কাল থেকে সভায় তোমরা সবাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসবে। মহারাজ, আমি তো সব সময় পরিষ্কার পরিচ্ছন্নই থাকি। আমার কাছে যে সবচেয়ে পরিচ্ছন্ন হবে তাকে আমি পুরস্কার দেব। ওই পুরস্কার আমি পাবো। কাল আমি পরিচ্ছন্ন মানুষ হব। কাল গোপালটাকে একটা ভালো জবাব দিতে হবে। আমরা তো তাই চাই। মন্ত্রী মশাই, আপনি কি কিছু ভেবেছেন? একটা ভাবনা মাথায় আছে, কিন্তু এমন ভাবে করতে হবে যাতে আমাদের ওপর কোনোভাবেই দোষটা না আসে। বাহ বাহ, ঠিক ঠিক ভাবনা। কারণ গোপাল ভালোভাবেই জানে যে আমরা ওর সব সময় পেছনে লাগি। আমার 2 চেলা আছে, ওদের দিয়ে আমায় এই কাজটা করতে হবে। কিঞ্চিত খসবে, কিন্তু কাজটা ওরা ভালোভাবে করবে। আপনি কি এখন ওখানেই যাচ্ছেন? হ্যাঁ, কাজ ছেড়ে একেবারে বাড়ি ফিরবো। চলি। আহা কি মিষ্টি গন্ধ ভেসে আসে এই বাতাসে। কোথায় আহা মিষ্টি কি গন্ধ, মিষ্টি। এই দুঃসহ গরমে ঘামের গন্ধ পাচ্ছি। হ্যাঁ, কাল থেকে পাবে না। এই দেখো কি এনেছি, সাবান গোলাপের গন্ধ। এটা মেখে স্নান করলেই সারা গা দিয়ে একেবারে ভুরভুর ভুরভুর করে গন্ধ বের হবে। হ্যাঁ গো, হঠাৎ তোমার এই গন্ধ প্রীতি, কি ব্যাপার? হ্যাঁ, আসলে মহারাজ বলেছেন পরিচ্ছন্নতাই হলো পবিত্রতা। আমাদের সবাইকে খুব পরিচ্ছন্ন হয়ে রাজসভায় যেতে হবে। বুঝলাম। হ্যাঁ, ওরে বটা ঘটা, আছিস নাকি বাড়িতে?
কোথায় আর যাব মন্ত্রী মশাই, এটাই তো আমাদের আস্তানা। বলুন কি বলতে এসেছেন? আলোচনা আছে, কাল একটা মজার কাজ করতে হবে। গোপালের গায়ে পাক দিতে হবে। তবে বললেন মজার কথা, এটা তো মোটেই মজার কথা নয়। আরে গোপালের গায়ে পাক দিলে আমরা মজা পাবো না? আমাদের তো মজাই হবে। এমা, গোপালের গায়ে খামোখা পাক দিতে যাব কেন? এটা আমাকে ঠিক বুঝিয়ে দিন তো। কাল থেকে রাজসভায় আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতে হবে, আর তার জন্য পুরস্কার আছে। আরে আপনি পুরস্কার পাবেন তো আমাদের কি? আপনি কি আমাদের পুরস্কারের ভাগ দেবেন? ওরে কে বলেছে, কে বলেছে যে পুরস্কারের ভাগ দেব না? ও, ভাগ দেবেন? তাহলে তো কোনো ঝামেলাই নেই। এবার কি করে ওই গোপালের গায়ে পাক দেব সেটা আলোচনা করে নি। শোন, এমন ভাবে গায়ে পাক দিবি যাতে এক ক্রোশ দূর থেকেও গন্ধ পাওয়া যায়। ঠিক আছে, ওটা নিয়ে ভাববেন না মন্ত্রী মশাই। আরেকটা কথা মাথায় রাখবি, তোদের যেন কেউ চিনতে না পারে। চলি রে, চলি। আজ আমাকে পরিচ্ছন্নতার পুরস্কারটা নিতেই হবে। গা দিয়ে গোলাপের একটা মিষ্টি গন্ধ ছাড়ছে। গোপাল মেখেছে গোলাপ সাবান, ফুরফুরে তার বাস। এই বয়সে সাবানে মেখে কাটাচ্ছে হাসপাস। ঘটা, ওই গোপাল আসছে, তৈরি হয়নি। এলেই দুজনে দুদিক থেকে জামায় পাক ঢেলে দেবো, কেমন? রাজসভায় ঢোকার আগে ভালো করে ঘামটা মুছে আর একটু চকচকে হয়ে লুকিয়ে পড় ঘটা, মুখটা ভালো করে বেঁধে নে যাতে কেউ চিনতে না পারে। আমি তৈরি আছি, গামছাটা ভালো করে মুখে জড়িয়ে নিয়েছি। চল। এইবার শেষবারের মতো ঘামটা মুছে নি। কি হলো? কে আমার এই অবস্থা করলো? কে করলো? আরে কাউকে দেখতে পাচ্ছি না তো। কাউকে দেখতে পাবে না গোপাল দাদা, এটা আমাদের হাতের কাজ। ইস, দেখলেন তো মহারাজ, গোপাল কিরকম দেরি করছে। দেখুন, হয়তো সব ঘেঁটে ঘন্ট হয়ে গেছে। গোপাল তো এমনিতেই অপরিষ্কার, নিজেকে পরিষ্কার করতেই জানে না। গোপালের গা দিয়ে কিরকম ঘামের গন্ধ বের হয়। সফল পুরুষের সবচেয়ে মধুর গন্ধ। আচ্ছা, তোমরা এইভাবে কথা বলছো কেন? গোপাল তো সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসতেও পারে। ইস ইস, কি পচা গন্ধ! বাবা, কে আসছে? গন্ধ মাদন নিয়ে কে আসছে? এত গন্ধ গোপাল! এ কি গোপাল, আজ তোমাদের পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসার কথা, আর আজই তুমি জামায় পাঁক মেখে এলে। আমার কোনো দোষ নেই মহারাজ। গোলাপের গন্ধওয়ালা সাবান মেখে স্নান করে আমি রাজসভায় আসছিলাম মহারাজ। আর পথে আস্তে আস্তে গোলাপ পাকে পরিণত হয়ে গেল, তাই না গোপাল? তুমি আমার আজ্ঞা পালন না করে পরিষ্কার হয়ে এলে। যাও যাও, তুমি এই মুহূর্তে আমার সামনে থেকে বেরিয়ে যাও। আমার কথাটা একটিবার কি শুনুন। শুনবো? বলো, কি শুনবো? আরে আমাকে বলবার সুযোগটা তো দিন। আচ্ছা বলো, কিন্তু খুব সংক্ষেপে, কারণ আমি আর তোমার এই পাঁকের গন্ধ নিতে পারছি না। একটু দাঁড়িয়ে গামছা দিয়ে কপালের ঘাম মুছছি, হঠাৎ কারা যেন দুদিক থেকে আমার গায়ে পাক ঢেলে দিল মহারাজ। সে কি, তুমি তাদের চিনতে পারোনি? না, এমন আচমকা ঘটে গেল যে আমি বুঝতেই পারলাম না। এই, তোমার এই লোকের উপর দোষ দেওয়াটা এবার থামাও। আমি শুনে নিয়েছি, এবার তুমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও। তোমাকে আমি বরখাস্ত করলাম। ও কি আনন্দ, কি আনন্দ! আমার নাচতে ইচ্ছে করছে। এতদিনে আমার স্বপ্ন সফল হলো। আহা, আহা, মহারাজ, আমি কিন্তু কোনো অপরাধ করিনি। আরে তুমি যাও তো। আরে বাবা, তুমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও। তোমার জন্য ওই পুরো রাজসভা পেকো গন্ধে একেবারে ভনভন ভনভন করছে। নিজে অপরিষ্কার বলে আমাদেরও অপরিষ্কার রাখতে চাও? মহারাজ তো তোমাকে বিদায় দিলে, তুমি কি বাংলা ভাষাও বুঝতে পারো না? খুব তো নিজেকে চালাক ভাবো। এখন এখানে বোকার মতো দাঁড়িয়ে আছো কেন? বাবা, মন্ত্রী মশাই, সেনাপতি, রাজবৈদ্য, রাজ্যতীষী সবাই দেখি এক হয়েছে। তাহলে কি আমার গায়ে পাক দেওয়াটা এদের মাথা থেকে বেরিয়েছে?
ঠিক আছে, আমি চলে যাচ্ছি মহারাজ। তবে যাবার আগে একটা কথা বলে দিই, আমার সারা গায়ে যে বা যারা পাক মেরেছে তাকে সর্বসমক্ষে দোষ স্বীকার আমি করাবই। গন্ধগোপাল বিদায় হলো। কোথায় আর গন্ধ বিদায় হলো মহারাজ? বাতাসে তো সেই পাঁকের গন্ধই ভেসে বেড়াচ্ছে। বাবা, ঠিক বলেছ মন্ত্রী, গন্ধ তো এখনো যায়নি। একটু দাঁড়ান, আমি আছি কি করতে? আমার গায়ে জুঁই ফুলের নির্যাস, রাজসভা আবার জুঁই ফুলের গন্ধে ভরে উঠবে। এই দেখুন, এই দেখুন আমার এই রুমাল আমি নাড়িয়ে দিলাম। এই দেখুন, কি কি মহারাজ, গন্ধ পাচ্ছেন? পাচ্ছি পাচ্ছি। আহা, মন একেবারে ভরে গেল। দুঃসহ পচা গন্ধটা আর নেই। বাঁচালে মন্ত্রী। তাহলে তাহলে মহারাজ, পরিচ্ছন্নতার জন্য যে পুরস্কার দেবার কথাটা ছিল সেটা কে পাবে? তুমি 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 হলে। তোমাকে পরিচ্ছন্ন শ্রী উপাধি দিলাম, আর তার সাথে তোমাকে দিলাম এই যে 1000 স্বর্ণমোহর। আমি ধন্য হলাম মহারাজ। ইস, হঠাৎ করে কিরকম পচা পাকের গন্ধ ভেসে আসছে গো। এ মা গো, এ কি গো, ইস কি অবস্থা তোমার, কে করেছে? সেটা যদি জানতাম গিন্নি, তাহলে কি পাক গায়ে মেখে ফিরে আসতাম? যে বা যারা আমাকে পাক মাখিয়েছে তাদের উল্টে পাক মাখিয়ে আসতাম। তুমি দেখো নি? না, তবে আন্দাজ করতে পারি। এ মাখিয়েছে? আমার আন্দাজ এর মধ্যে মন্ত্রী মশাই আছেন, বুঝলে, আর আছেন রাজবৈদ্য, রাজ্যোতিষীও থাকতে পারেন, আর আছেন সেনাপতি। তুমি নিশ্চিত হবে কি করে ওদের ধরবে? অন্যায় করলে তার শাস্তি আছে গিন্নি। ওপরওয়ালার মার, দুনিয়ার বার। যাও, তুমি তোমার জামা কাপড় বদলে এসো। হ্যাঁ গিন্নি, আমি পা ধুয়ে আসছি। তারপর ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে কে আমার এত বড় ক্ষতি করলো। ক্ষতি মানে? আমার চাকরিটা গেছে গিন্নি, মহারাজ আমাকে বরখাস্ত করেছেন। মানে? এইখানে দাঁড়া, মন্ত্রীমশাই এই দিক দিয়েই আসবেন। পাওনা গন্ডারটা ভালো করে বুঝে নিতে হবে। ঠিক বলেছিস। কি রকম কি দেবে বলে মনে হয়? আগে তো আসতে দে, তারপরে দেখবো। ওই তো মন্ত্রীমশাই আসছে। সাথে আবার সেনাপতি, রাজবৈদ্য, রাজজ্যোতিষী, কি ব্যাপার বলতো ওটা? মন্ত্রীমশাই, আমরা আপনার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছি। আমাদের কাজ হয়ে গেছে এবং আমরা সুচারুরূপে কাজটা সুসম্পন্ন করেছি। বাহ, দেখেছো, এর নাম বটা ঘটা। কি বললাম তোমাদের, কাজ হয়ে যাবে কিন্তু কেউ কিচ্ছু জানতে পারবে না। শোন বটা ঘটা, আমি মহারাজের কাছ থেকে পরিচ্ছন্ন শ্রী উপাধি পেয়েছি, আর তার সাথে 1000 সোনার মোহর। তোদের কাজ অসাধারণ। গোপাল গোপাল বুঝতেই পারেনি। আমাদের কাজ ওই রকমই, আমরা সব জাদু জানি। হ্যাঁ, কি বল বটা? হ্যাঁ, ওই জন্যই তো আমরা দামি, মানে দাম দিয়ে আমাদের কিনতে হবে। কি ঠিক বললাম তো? একদম ঠিক বলেছিস মন্ত্রীমশাই। কি হলো? ওই এবার আমাদের একটু খুশি করে দিন। তোদের তো সবসময় খুশিতেই রাখি, কি রাখি না? তা তো রাখেন। তাহলে এবার ওই খুশি করে দিন। ঠিক আছে ঠিক আছে, এই নে তোদের দুজনকে 2টো সোনার মোহর দিলাম। এই নে। মানে আমাদের জন্য আপনি উপহার পেলেন? দাঁড়া দাঁড়া দাঁড়া, কি বললি? তোদের জন্য আমি উপহার পেয়েছি? তোদের যত বড় মুখ নয় তত বড় কথা। আমি পুরস্কার পেয়েছি আমার নিজের যোগ্যতায়। আর আমাদের খাটুনি, তার কোনো দাম নেই? আমরা গোপালের গায়ে যে পাঁক দিলাম। বুদ্ধিটা কে দিয়েছে? আমি। বুদ্ধির একটা দাম নেই, তাই এই 2টো সোনার মোহর দিলাম। সেটা নিয়ে খুশি থাক। চলো চলো সবাই, আমরা আমাদের কাজে যাই।
দেখলি দেখলি কি ধরিপাজ মন্ত্রী, হ্যাঁ আমাদের বঞ্চিত করলো। এবার কি হবে? এক মাঘে শীত যায় না, চল এবার থেকে আর মন্ত্রী মশাইয়ের কোনো কাজ করব না, চল চল। আমাকে মহারাজের সাথে একান্তে কথা বলতেই হবে। যে দোষ আমি করিনি তার শাস্তি আমি একা কেন নেব? কিরে বটা ঘটা, এখানে এরকম ভাবে বসে আছিস কেন? আমরা পাপ করেছি গো গোপাল দাদা। কি পাপ? সে অনেক বড় কথা গো গোপাল দাদা, খুব পাপ করেছি, সেই পাপের শাস্তি পেলাম। আরে একটু বল না কি পাপ করলি। জানিস তো পাপ করে পাপ স্বীকার করলে পাপ আর গায়ে লাগে না রে। আর আমরা না তোমার গায়ে পাক লাগিয়েছিলাম। ও তার মানে আমার গায়ে পাক তোরা লাগিয়েছিলি? কার কথায়? হ্যাঁ নিশ্চয়ই মন্ত্রী মশাইয়ের কথায়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমার গায়ে পাক দিয়েছিস, ভালো করেছিস, কিন্তু এবার আমার কথা শুনে চল দেখি, তোদের ভালো হবে। বলো কি করতে হবে? তোদের আমার পাশে দাঁড়াতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমরা তোমার পাশে আছি। আমি এখন মহারাজের কাছে যাচ্ছি, দরকার পড়লে তোদের ডাক। চললাম রে। আচ্ছা শুনলাম গোপালকে আপনি বরখাস্ত করেছেন মহারাজ। হ্যাঁ রানী, গোপাল অত্যন্ত অপরিচ্ছন্ন। আজ আমি ঘোষণা করেছিলাম যে রাজসভায় যারা আসবে সবাই একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসবে। তারপর আবার কি, গোপাল এলো পচা পাঁক মেখে। মহারাজ কেউ কি ইচ্ছে করে পাঁক মেখে আসে? ওকে কেউ নিশ্চয়ই পাঁক মাখিয়ে দিয়েছে। না না না, ও ইচ্ছে করেই মেখে এসেছে। মহারাজ, গোপাল দাদা আপনার সাথে কথা বলতে চায়। সে কি, ও আবার এসেছে? আমি না ওকে এখানে আসতে বারণ করেছি। ঠিক আছে, পাঠিয়ে দাও। প্রণাম মহারাজ। প্রণাম রানীমা। কি বলতে এসেছো অপরিচ্ছন্ন গোপাল? মহারাজ আপনাকে আমি করজোরে মিনতি করছি যে অপরিচ্ছন্ন গোপাল বলে আমাকে ডাকবেন না। আমি অপরিচ্ছন্ন নই মহারাজ, আমাকে অপরিচ্ছন্ন বানানো হয়েছে, এবং এর মধ্যে মন্ত্রী, সেনাপতি, রাজবৈদ্য এবং রাজজ্যোতিষীও আছেন। প্রমাণ? বটা আর ঘটা মন্ত্রী মশাইয়ের কথায় আমার গায়ে পাক দিয়েছে। বটা ঘটা আমার কাছে স্বীকার করেছে মহারাজ। আমি তোমাকেও বিশ্বাস করি না, আর বটা ঘটাকেও বিশ্বাস করি না। প্রমাণ চাই। মহারাজ আমি প্রমাণ দেব, কিন্তু আমার আর্জি আপনি ছদ্মবেশে থাকবেন। আমি যে চারজনের নাম করলাম তাদের বস্ত্র হরণ করবো আমি, কিন্তু বিনা হাত লাগিয়ে, তারপর ওদেরকে দিয়ে স্বীকার করাবো। ঠিক আছে, তুমি যদি তোমার কথা রাখতে পারো তবে আমি তোমাকে বিশ্বাস করব। ঠিক আছে মহারাজ। আর তোমার কথা অনুযায়ী ওরা যদি দোষী প্রমাণিত হয় তবে ওদের বরখাস্ত করব। এখন যাও, যাও আমার সামনে থেকে। প্রণাম মহারাজ। কাল বিকেল বেলা আমাকে একটু সময় দেবেন মহারাজ। আমি এখন বুঝলাম যে গোপাল সত্যি বলছে। ভারী অদ্ভুত তো মহারাজ, আপনি জানেন গোপাল সত্যি কথা বলছে, কিন্তু এটা আপনি কি করলেন? কাল একটু মজা পাবো। আহা, আহা, আজ কত ভালো লাগছে গোপালহীন রাজসভা। আহা, আহ। আমাদেরও কাজ করতে বেশ ভালো লাগছে। মন্ত্রী মশাই, আমার শ্যালকের কিছু একটা বন্দোবস্ত করা যায় ওই গোপালের জায়গায়। করা যায়, করা যায়। আর কটা দিন দেখতে দাও, আমি মহারাজের মন বুঝে বলবো। ঠিক আছে, আপনি যা বলবেন। তাহলে এবার যাই, আবার কাল গোপাল ছাড়া রাজসভায় যেতে হবে। আহা, আহা, ভাবতেই কিরকম কিরকম একটা পুলক হচ্ছে। আহা, তাহলে বিদায় মন্ত্রী মশাই। বিদায় বিদায়। দেখি গোপাল কি করে। কি বটা ঘটা, এবার ওদের হচ্ছে। তুমি কি করবে? ওদের বস্ত্র হরণ করব, ওদের না ছুঁয়ে। সেটা কি করে? এই দেখ, আমার কাছে আমার গিন্নির পুরনো শাড়ির টুকরো। আমি মন্ত্রী মশাইয়ের কাছে গিয়ে কাপড়টা ছিঁড়ে দেবো, আর তোরা চিৎকার করে বলবি মন্ত্রী মশাই আপনার পেছনের জামা ছিঁড়ে গেছে। ব্যাস, তারপর দেখবি মজা। চল পিছনি, ফাঁকা জায়গায় দেখলেই বস্ত্র হবে। আমিও যাই। ও হো হো,
গুনগুন করে মন আজ, মন গন্ধে জুড়েছে নাচ ওরে নাচ। কি হলো? আরে কি ছিল? আপনার জামা পেছন থেকে দেখুন কতখানি ছিঁড়ে গেছে। এ হে, এই আপনি পরিচ্ছন্ন? ইস, পচা জামা তার উপর আতর, এই নিয়ে আপনি আবার বড়াই করেন? কি বলছো? আমার জামার পেছন ছিঁড়ে গেছে? এ বাবা! খুলেই দেখুন না। পুরস্কারের মোহর নিয়ে ভালো দেখে একটা জামা কিনুন। এদের সামনে জামা ছিল। দেখি তো জামা খুলে। কই কই কোথায়? জামা তো ছেড়েনি, আমি তো আপনার বস্ত্র হরণ করলাম হাত না লাগিয়ে। বুদ্ধি বটে গোপালের। মানে? আপনার বুদ্ধিতে বটা আর ঘটা আমার গায়ে পাক লাগিয়েছে। বটা ঘটা সেটা আমার কাছে স্বীকার করেছে। আপনার সাথে যারা যারা ছিল তাদেরও ওইভাবে হাত না লাগিয়ে আমি বস্ত্র হরণ করব বলেছিলাম না? আমার গায়ে যারা পাক লাগিয়েছে তাদের সর্বসমক্ষে দোষ স্বীকার করিয়েছি। কি মন্ত্রীমশাই, মহারাজ, আমার প্রথম শিকার। আগে আমি করিনি মহারাজ, এই সব গল্প বানাচ্ছে বটা ঘটা আর সঙ্গে গোপাল। কাল রাজসভায় এর বিচার হবে। ঘটা ঘটা আর গোপাল, তোমরা কাল রাজসভায় আসবে। আর গোপাল, আর কারো বস্ত্রহরণ করার দরকার নেই, আমি যা বোঝার বুঝেই গেছি। আপনার আজ্ঞা শিরোধার্য। বলো বটা ঘটা, তোমরা কার আদেশে গোপালের গায়ে পচা পাঁক ছুঁড়েছিলে? আগে মন্ত্রীমশাইয়ের আদেশে। মন্ত্রীমশাই আমাদেরকে মোহরের লোভ দেখিয়ে খারাপ কাজ করায়। খালি গোপাল দাদার পেছনে লাগে। আমরা আর মন্ত্রীমশাইয়ের সাথে থাকবো না। কাজ করিয়ে পয়সা দেয় না, দুষ্ট লোক। আমরা ভালো হতে চাই। গোপাল দাদার সাথে থাকতে চাই। মন্ত্রী, তুমি ষড়যন্ত্র। তোমাকে বরখাস্ত করলাম। আর তোমার সাথে সেনাপতি, রাজবৈদ্য, রাজজ্যোতিষী, তোমাদেরও এই ষড়যন্ত্রে থাকার জন্য বরখাস্ত করলাম। আর মন্ত্রী, তোমার উপাধি আমি ফিরিয়ে নিচ্ছি। আর পুরস্কারের স্বর্ণমোহর এক্ষুনি ফিরিয়ে দাও। মহারাজ ক্ষমা ক্ষমা। মহারাজ, মহারাজ, এ আমাদের প্রথম অপরাধ। আমরা ভুল করেছি। আমাদের বিচার করবে স্বয়ং গোপাল। সবাইকে বহাল রাখুন মহারাজ। তুমি সত্যি মহান গোপাল। আজ তোমাকে আমি উপাধি দিলাম সবচেয়ে বুদ্ধিমান মানুষ। আর সবচেয়ে পরিচ্ছন্ন মানুষ হওয়ার জন্য গোপালকে 1000 সোনার মোহর দেব আমি। 1000 সোনার মোহরকে 3 ভাগে ভাগ করে দিন মহারাজ। আমি, বটা আর ঘটা, ওদের ভালো হতে দিন মহারাজ। ঠিক আছে, তাই হবে। বাজে ব্যবহার করেছে বলে আমি মন্ত্রী, সেনাপতি, রাজবৈদ্য আর রাজজ্যোতিষীকে কান ধরে উঠবোস করার আদেশ দিলাম। মহারাজ, মহারাজ একটু দয়া, মহারাজ একটুখানি দয়া। না, কোনো দয়া নয়। শুরু করো। 1, 2, 3। ভগবান! আরে মন্ত্রী মশাই, আমি অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি, অনেক দেরি হয়ে গেল যে। তা একটু দেরি হলো বটে, কিন্তু একটা কথা মনে রাখবে, সবুরে সব সময় মেওয়া ফল। কিছু আসার খবর আছে নাকি মন্ত্রী মশাই? আছে আছে, আমি অনেক ভেবেচিন্তে একটা উপায় করেছি। কি উপায়? কাল সকালে মহারাজের কাছে প্রস্তাবটা দেব। গোপালের প্রতি মহারাজের মনোভাব কেমন? মনোভাব বদলাতে হবে, অসম্ভব নয়। একটু চেষ্টা করলে সফলতা আসবেই আসবেই। গোপালকে তাড়াতে না পারলে আমার সবকিছু বিস্বাদ লাগছে। খেয়ে সুখ নেই, বসে সুখ নেই, ঘুমিয়ে সুখ নেই, এমনকি স্বপ্ন দেখেও সুখ নেই। কেন মন্ত্রী মশাই, স্বপ্ন দেখে সুখ নেই কেন? আরে বেশ সুন্দর স্বপ্ন দেখছি, হঠাৎ বেমক্কা আমার স্বপ্নে গোপালের মুখ চলে এলো।
ব্যাস ব্যাস, স্বপ্ন হয়ে গেল দুঃস্বপ্ন। এ তো খুব ভয়ঙ্কর কথা মন্ত্রী মশাই। আপনার শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে সেই গোপালই আসে। কি হবে মন্ত্রী মশাই? ভাবুন, খুব গভীর ভাবে ভাবুন। এইভাবে তো আপনি শেষ হয়ে যাবেন। কাল কিছু একটা করুন যাতে করে মহারাজ গোপালের উপর খুব রেগে যান। হ্যাঁ, দেখছি কি করা যায়। যাও যাও যাও, ভগবান তুমি বাড়ি যাও, কাল সকালে তোমাকে খবর পাঠাবো। ঠিক আছে মন্ত্রী মশাই, শুভরাত্রি। শুভরাত্রি। কিছু একটা উপায় বার করতেই হবে। দেখি দেখি কি করা যায়। মহারাজ, আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে। কিসের চিন্তা আপনার? আরে আমরা তো আছি, আপনি শুধু আমাদের বলুন। হ্যাঁ মহারাজ, আপনি আমাদের বলুন, আমরা আপনার চিন্তা ঠিক দূর করব। একটা ধাঁধা আমাকে একেবারে ধাঁধিয়ে দিয়েছে। আমার শালা চন্দ্রকেতু একটা ধাঁধা জিজ্ঞেস করেছে, কিন্তু আমি তো এর মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। আপনি বলুন, আমি ধাঁধার উত্তর দিচ্ছি। একটা বড় বিছানা, তাতে কেউ শোয় না। সাদা সাদা জুঁই ফুল, তাদের কেউ তোলে না। বাহ, ধাঁধাটা তো বেশ। একটু ভাবি, ভাবলেই ঠিক আসল উত্তরটা বেরিয়ে আসবে। কি মন্ত্রী, বলো উত্তরটা। আমাকে একটু ভাবতে দিন মহারাজ। আমার ভাবা হয়ে গেছে মহারাজ, উত্তরটা বলবো? না না না, মহারাজ আমাকে উত্তর দিতে বলেছে, তোমাকে না। তুমি কিভাবে লোক হাসাবে সেটা ভাবো। ঠিক আছে মন্ত্রী মশাই, ভাবা আপনার কাজ, আপনি ভাবুন, আমি আর ভাববো না। মন্ত্রী মশাই ভাবতে বসেন মহারাজের ধাঁধা। ভাবতে ভাবতে তিনি হয়ে যাবেন নিজেই একটা হাঁদা। কি হচ্ছে সভাকবি? আমার কোনো সম্মান নেই, তুমি আমাকে হাঁদা বললে? মহারাজের ধাঁধা বানিয়েছে হাঁদা। কি মন্ত্রী, মাথায় কিছু এলো না ধাঁধাতে একেবারে হাঁদা হয়ে গেলে? একটা কথাই আমাকে ভাবাচ্ছে মহারাজ। কি ভাবাচ্ছে তোমাকে? এইটাই ভাবাচ্ছে যে বড় বিছানা থাকা সত্ত্বেও কেন কেউ শোয় না। বিছানাতে বোধহয় বিচুটি পাতা চূর্ণ আছে, তাই না মন্ত্রী মশাই? তুমি একটু থামো দেখি, তোমাকে কে ফটফট করতে বলেছে? বলেছি না তুমি এই সব বিষয় নিয়ে মোটেও ভাববে না। আমার তো ভাবা হয়ে গেছে, ভাবতে ভারী বয়েই গেছে। বাহ 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 গোপাল, বললে তুমি বেশ। তোমার মধ্যে ছন্দ পানি আসছে শেষমেশ। এই এই আহা, আরে তোমরা থামো তো, খালি বিরক্ত। সকাল থেকে আমার পেছনে লাগা ছাড়া তোমাদের আর কোনো কাজ নেই না? কত কিছু করার আছে বাকি। মন্ত্রী মশাই, আপনি দেখতে পান না নাকি? মন্ত্রী, তোমার মাথাটা না বড্ড মোটা। না, তোমার দ্বারা কিছুই হবে না। একটা ধাঁধা তাও পারছো না, তাহলে তোমাকে রেখে আমার লাভ কি? কি করতে এসেছিলাম আর কি হচ্ছে? গোপালকে অপদস্থ করতে গিয়ে নিজেই ল্যাজে গোবরে হচ্ছি। মহারাজ, ধাঁধার সমাধানের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজ আছে, সেগুলো এখন ব্যাহত হচ্ছে। ওই মন্ত্রী মশাইয়ের হাওয়া শেষ। তার মানে মন্ত্রী মশাই, আপনি ধাঁধাটার সমাধান বার করতে পারলেন না। তুমি পেরেছো তো? ও আমার অনেকক্ষণ আগেই ভাবা হয়ে গেছে। আপনার থেকে আমার মাথাটা খুব তেজ চলে, বুঝলেন? গোপাল ভাঁড়ের মাথা বলে কথা। গোপাল, তুমি যখন ভেবেছো তখন তুমি বলে দাও। ক্ষমা করবেন মহারাজ, আমি এই ধাঁধার উত্তর আজ এই সভায় দেব না। সভা শেষে আপনাকে একান্তে জানাবো। গোপাল, এই গোপনীয়তা কেন? বিজ্ঞানী, এই একটু আগে মন্ত্রী মশাই সভায় সবার সামনে আমাকে এই বিষয়ে কোনো কথা বলতে বারণ করেছে। মহারাজও সমর্থন করেছেন, তাই আজ রাজআজ্ঞা পালন না করে থাকি কি করে? ঠিক আছে, সভা শেষ হবার পর তুমি আমায় ধাঁধার উত্তর দেবে। ঠিক আছে মহারাজ। তার মানে আজ আপনি গোপালের বিরুদ্ধে কিছু বলতেই পারেননি, তাই তো? না গো ভগবান, মহারাজ পুরো ঘেঁটে দিলেন। একটা ধাঁধা। ধাঁধা? সে আবার কি? মহারাজের আজ মন খারাপ, ওনার শ্যালক মহারাজকে একটা ধাঁধা জিজ্ঞাসা করেছে। বুঝেছি, মহারাজের বুদ্ধিতে উদ্ধার হচ্ছে না, তাই তো? তা কি ধাঁধা? একটা বড় বিছানা, তাতে কেউ শোয় না। সাদা সাদা জুঁই ফুল, তাদের কেউ তোলে না। ওরে বাবা, এ তো একটা ভয়ঙ্কর ধাঁধা।
একটা বড় বিছানা, কিন্তু তাতে কেউ শোয় না। আরে বিছানা থাকলেই তো মানুষ শোবে। এইদিকে গোপাল বলছে সে নাকি ধাঁধার উত্তরটা জানে। আমাকে একটু সকাল পর্যন্ত সময় দিন, হ্যাঁ, আমি ধাঁধার সমাধান ঠিক বার করে ফেলবো। হ্যাঁ মন্ত্রী মশাই। ও ঠিক আছে, তাহলে তাহলে কাল সকালে রাজসভায় যাবার আগে তোমার কাছে আসবো, তোমার থেকে ধাঁধার সমাধানটা শুনে তারপর রাজসভায় যাব। ঠিক আছে। মহারাজ, গোপাল দাদা আপনার সাথে দেখা করতে চায়। হ্যাঁ, পাঠিয়ে দাও। কি হলো মহারাজ? গোপাল অসময়ে আপনার সাথে দেখা করতে চাইছে? ওই যে তোমার ভাই আমার শ্যালক চন্দ্রকেতু এমন একটা ধাঁধা দিয়ে আমাকে ধাঁধিয়ে দিল, তো সেই ধাঁধা থেকে উদ্ধার পাওয়ার জন্যই তো গোপাল এসেছে। আমি ডেকেছি। ক্ষমা করবেন মহারাজ, আপনি এইমাত্র যে কথাটা বললেন সেটা আংশিক সত্য। মানে তুমি কি বলতে চাইছো? মানে বলতে চাইছি এটাই যে আপনাকে ধাঁধার উত্তর দেওয়ার জন্য আমি উপযাজক হয়ে এসেছি। ঠিক আছে, ঠিক আছে, এখন বলো। আপনার ধাঁধার সমাধান হলো আকাশ। আকাশ? তো সেটা কি করে হলো আমাকে বোঝাও। আর শুধু বললেই তো হবে না, যুক্তি দিয়ে বোঝাতে হবে। একটা বড় বিছানা, তাতে কেউ শোয় না, সেই বড় বিছানাটা হলো আকাশ। এবার পরের পংক্তিটা দেখুন, সাদা সাদা জুঁই ফুল, মানে হলো আকাশের মধ্যে হাজার হাজার তারা, তারা হলো জুঁই ফুল। আকাশের মধ্যে তারাকে কেউ কি তোলে না তুলতে পারে? অসাধারণ বিশ্লেষণ, সাবাস গোপাল, সাবাস। হ্যাঁ, তুমি তো আমাকে ধাঁধিয়ে দিলে গোপাল। মহারাজ, আপনার শ্যালককে জিজ্ঞেস করে নেবেন উত্তরটা। কোনো প্রয়োজন নেই, এই ধাঁধাটার উত্তর আমি জানতাম। কাল চন্দ্রকেতু আসবে, তখন ওকে বলে দেব যে এই ধাঁধার সমাধান আমাদের গোপাল করেছে। না রানীমা, সবটাই মহারাজ করেছে, আমি তো মহারাজের সেবক মাত্র। ধন্য ধন্য গোপাল, ধন্য তোমার রাজভক্তি। আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি আজ সকালে রাজসভায়। এই আর নতুন কি মহারাজ, ও আমার অভ্যেস হয়ে গেছে। তুমি দুঃখ পেয়েছো গোপাল? না রানীমা, আগে দুঃখ পেতাম, কিন্তু এখন আর দুঃখ আসে না। চলি মহারাজ, আসি রানীমা। গোপাল কিন্তু আপনার ব্যবহারে খুব দুঃখ পেয়েছে মহারাজ। মাঝে মাঝে মন্ত্রীর কথায় আমি গোপালের ওপর রেগে যাই। কি করি বলো তো রানী? এমন একটা কিছু করতে হবে যাতে গোপাল তার প্রাপ্য সম্মানটা সবার থেকে পায়। আমি ভাবছি মহারাজ, কি করা যায়, কি করা যায়। একটু ভাবি। ভাবো ভাবো রানী, আজ রাতেই কিছু একটা ভেবে বার করো, যাতে করে কাল রাজসভাতেই কিছু একটা করতে পারি। শুনুন মহারাজ, আমার মাথায় একটা দারুণ পরিকল্পনা এসেছে, শুনুন। বাহ 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 বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। দাও গো গিন্নি, দাও, নাকে মুখে গুঁজে রাজসভাতে যাই। এই শুনছো, আজ না ডান চোখ মাঝে মাঝে লাফাচ্ছে। ও তাই? লাফাচ্ছে? তা ভালো, লাফাক। ওমা, তুমি জানতে চাইলে না তো, ডান চোখ লাফালে কি হয়? কি হয়? একটা প্রবাদ আছে না, ডাইনে ওপর বামের তল, তবে জানবি লাভের ফল। আজ কিছু একটা লাভ হচ্ছে গো, রাজবাড়িতে কোনো সুখবর তোমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, সুখবর? আবার কি সুখবর? আমার তো একটাই চাওয়া, সেটা হলো খাওয়া, আর পাওয়া সেটাও খাওয়া। চাওয়া আর পাওয়া সবটাই খাওয়া। শুধু খাই খাই, বয়স হচ্ছে সেটা মনে রেখো। হ্যাঁ, সব মনে থাকবে, শুধু এখন আমাকে খেতে দাও, বুঝলে? নাকে মুখে গুঁজে রাজসভাতে যাই। ঠিক আছে, একটু বসো, আমি খাবার বাড়ছি। হ্যাঁ, ভগবান, এই ভগবান আছো নাকি?
আসুন আসুন মন্ত্রী মশাই, আসুন আসুন। হ্যাঁ, এই ধাঁধার সমাধান হয়েছে। হয়েছে মন্ত্রী মশাই। আকাশ। আকাশ, বাহ 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 বাহ, বাহ, আকাশ আকাশ। আরে ও মন্ত্রী মশাই, আরে পুরোটা না শুনে চলে গেলেন যে। আরে ও মন্ত্রী মশাই, আরে যা বাবা। আরে আরে মন্ত্রী মশাই, কি হলো, ছুটছেন কেন? আকাশ আকাশ। কি হলো বিজ্ঞানী, মন্ত্রী মশাই কি পাগল হলেন নাকি? কি জানি, চলো দেখি গিয়ে মন্ত্রী মশাই আকাশ আকাশ বলে চিৎকার কেন করছিলেন। চলো চলো। আকাশ আকাশ আকাশ। খেলে যা, তখন থেকে আকাশ আকাশ বলে দুলছে। সেটা আমরাও দেখেছি। ও মন্ত্রী মশাই, কি হলো? মহারাজ, এখনো আপনার ধাঁধার উত্তরটাকে ধরে রেখেছি, এই দুলে দুলে। কি উত্তর? আকাশ আকাশ। সাবাস সাবাস, তা এটা কি তুমি ভেবেছো? আমি ছাড়া আর কে ভাববে মহারাজ? সারা রাত তো জেগে আছি আর ভাবছি, ভাবছি আর জেগে আছি। ভোর রাতে মাথায় চিরিক করে কে যেন বাতি জ্বেলে দিল। বাতি না হাতি, মন্ত্রীমশাই বানাতেও পারেন। ও মন্ত্রীমশাই, তা ভোর রাতে আপনার মাথায় বাতিটা জ্বালালো কে? আমার চিন্তা, আমার ভাবনা, আমার মেধা। মেধা? ওটা তো আধা। কি বললে? আবার বলো, জোরে বলো। আরে আরে বিড় করে বলছো কেন? জোরে বলো। সত্যি কথা বলবো, সহ্য হবে? বলতেই হবে সত্যি কথা, যতই হোক হৃদয়ে ব্যথা। হ্যাঁ হ্যাঁ, সহ্য হবে, তুমি বলো। মন্ত্রীমশাই, এক্ষুনি বললেন না আপনার মেধা ওটা আধা। ঠিক বলেছো গোপাল। আমার মেধা আধা? মহারাজ গোপালকে এতটা তোল্লাই দিচ্ছেন? ঠিক আছে ঠিক আছে, আমিও ছাড়বো না। পণ্ডিত, গো শব্দের অর্থ কি? পণ্ডিতকে কষ্ট দেবার কি দরকার? আমি তো বলে দিচ্ছি, গো শব্দের অর্থ গরু। তারপর আর কি বলবেন বলুন? এটাই বলবেন তো, আমি গরুর পালক। গরুর পালক শব্দের অর্থ গোপাল। দেখলেন আমি কিভাবে আপনার মনের কথা ঠিক বুঝে ফেললাম। আর জ্বালানি। গো শব্দের অর্থ হলো গরু, সেটা জানে গোপাল দাদা। গোপালের জাঁতা কলে মন্ত্রী মশাই হলেন হাঁদা। মুখ সামলে সভাকবি, তুমি জানো আমি কে? থামো, খালি বাচ্চাদের মতো ঝগড়া করে। মন্ত্রী, এবার বলো, মানে আমাকে বুঝিয়ে বলো, কেন আকাশ? আমি তো ধাঁধাতে কোথাও আকাশ বুঝতে পারছি না, তা তুমি কি করে আকাশ বুঝলে? এই মাটি করেছে, মানে মানে আকাশ। আকাশ তো বোঝাই যাচ্ছে। কি করে বোঝা যাচ্ছে বলুন তো? বোঝা যাচ্ছে মানে মানে আমি বুঝে যাচ্ছি, আর আমি বুঝে যাচ্ছি মানেই তোমরাও বুঝে যাবে। না না না, আমি তো বুঝতে পারছি না তুমি কি এত আকাশ কুসুম চিন্তা করছো। মন্ত্রীমশাই দেখুন, এখানেও আকাশ এবং কুসুম দুটোই আছে। কুসুম মানে জানেন? গোপাল, তুমি এবার একটু থামো। আমি না হয় থামলাম, কিন্তু মহারাজ তো আর থামবেন না। উনি তো জানবেন কি করে ধাঁধার উত্তর হয় আকাশ। আচ্ছা, ব্যাককেলে বটে তো, ভগবানটা বললো আকাশ, কিন্তু কি করে আকাশ সেটাই তো বললো না। দেখি কিছু একটা ভুজুং ভাজুং দিয়ে কাল পর্যন্ত নিয়ে যাই। মহারাজ মহারাজ, আমি আসলে ভেবেছি ওটা আকাশ, কিন্তু কেন ভেবেছি সেটা ঠিক মনে পড়ছে না। কাল এইটা একদম সমাধান করব। হ্যাঁ ঠিক আছে, খুব ভালো। তবে কাল তোমার আর গোপালের মধ্যে বুদ্ধির পরীক্ষা হবে, আর সেই পরীক্ষায় যে উত্তীর্ণ হবে তার বেতন আমি বাড়িয়ে দেব, এবং আমার রাজসভায় তার সম্মানও বাড়বে। বাহ, খুব ভালো প্রস্তাব। এতে করে একটা সুন্দর প্রতিযোগিতা হবে। হ্যাঁ, আমি রাজি মহারাজ। কাল পরীক্ষাটা নেবে রানীমা। রানীমার প্রশ্নের উত্তর দিতে হবে। কি কি বিষয়ের উপরে প্রশ্ন আসতে পারে? সাধারণ জ্ঞানের উপর, এর বেশি কিছু বলবো না। ব্যাস 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 ব্যাস, সাধারণের ওপর আমার অসাধারণ জ্ঞান আছে। তাহলে তাহলে কাল রাজসভায় পরীক্ষা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাল সব সভাসদদের উপস্থিতি কিন্তু বাধ্যতামূলক।
মন হলো চঞ্চল, আমার মন হলো চঞ্চল। কেন গো মন চঞ্চল হলো কেন? হ্যাঁ, কাল আমার পরীক্ষা সাধারণ জ্ঞানের। সাধারণ জ্ঞানের পরীক্ষা? হ্যাঁ, পরীক্ষা কে নেবে? রানীমা পরীক্ষা নেবেন বুঝলে। অনেকদিন পর মনটা আজ বেশ ফুরফুরে লাগছে। মহারাজও আমার সাথে বেশ ভালো করে কথা বললেন আজ। ওহো, ওই যে সকালে বললাম না, ডাইনের উপর বামের তল, তবে জানবি লাভের ফল। সারা দিন ধরে আমার ডান চোখের ওপর খালি লাভ আলো গো, লাভ আলো। এইসব কুসংস্কার বুঝলে, এগুলো একদম মনে স্থান দেবে না। হ্যাঁ, ঠিক আছে, তাই হবে। ও ভগবান, বলি ঘরে আছো? বলুন মন্ত্রীমশাই, আজ রাজসভাতে কি ঘটনা ঘটলো? কি বেয়াক্কেলে লোক তুমি ভগবান, আমাকে ধাঁধাটার পুরো সমাধানটা বললে না? কি করে বলবো? আপনি তো শুধুমাত্র আকাশ শুনে লাফাতে লাফাতে চলে গেলেন। কেন আকাশ, কি জন্য আকাশ, সেটা বলার জন্য তো কত চিৎকার করলাম, কিন্তু কে শুনে কার কথা? ও যাকে, বড় ভুল হয়ে গেছে। বলো বলো বলো, মাথায় নিয়ে নি। একটা বড় বিছানা, তাতে কেউ শোয় না। আকাশ হলো সেই বিছানা। বাহ 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 বাহ! আরে আমি তো ওই রকমই কিছু একটা ভেবেছিলাম, কিন্তু জুঁই ফুলটা কি বলবো? জুঁই ফুল হলো তারা, আকাশে তারাগুলো জুঁই ফুলের মতো ভেসে থাকে। ব্যাস 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 কাল রাজসভায় গিয়ে শুধু বমি করে দিতে হবে। হ্যাঁ, আমার কাজটা কি করতে পেরেছেন? কাল একদম নিশ্চিত থেকো, কাল আমার সাথে গোপালের সাধারণ জ্ঞানের পরীক্ষা। তুমি তো জানো আমার সাধারণ জ্ঞানে অসাধারণ দক্ষতা। গোপাল আমার কাছে ধুলিশ্বাত হচ্ছেই। তাহলে আমি আপনার জন্য প্রাসাদের বাইরে অপেক্ষা করব। হ্যাঁ নিশ্চয়ই। ব্যাস, আমি কাল সুখবরের জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, আজ গোপালের সাথে মন্ত্রীর সূক্ষ্ম বুদ্ধির পরীক্ষা, আর এই পরীক্ষা নেবে রানীমা। আজ পরীক্ষা হবে গোপালের জ্ঞান বেশি না মন্ত্রীর জ্ঞান বেশি। এর কি খুব প্রয়োজন আছে রানীমা? আছে, সেটা ফল প্রকাশের পর সবাই দেখতে পাবেন। গোপালের সাথে মন্ত্রী মশাইয়ের লড়াই কেন? এর কি কোনো বিশেষ উদ্দেশ্য আছে? আমার রাজসভা প্রত্যেক দিনের ঝগড়া থেকে মুক্তি পাবে। প্রতিদিনের মন্ত্রী আর গোপালে ঝগড়া শুনতে হবে না। আমার গণনা বলছে এ লড়াই নিতান্তই এক পেশে হবে। ও মা, তাই বুঝি? এক পেশে হবে লড়াই? আমরা দেখি শেষ পর্যন্ত কে করে বড়াই। নিন, শুরু করুন। আমার খুব সাধারণ একটা প্রশ্ন, একটা খুব সহজ ধাঁধা। আবার ধাঁধা? দেখা যাক কিরকম ধাঁধা। 3 অক্ষরের শব্দ সে, শেষ অক্ষর বাদ দিলে দংশন করে সে। প্রথম অক্ষর বাদ দিলে দুগ্ধজাত দ্রব্য, আর মধ্যের অক্ষর বাদ দিলে বাদ্যযন্ত্র হয় সে। 3 অক্ষর থাকলে ভালো ঘুম হয়। এই রে, এটা কিভাবে সমাধান করব? গোপাল, ধাঁধার সমাধানটা তুমি পারবে? পারবো মহারাজ। আর মন্ত্রী? আজ্ঞা করুন মহারাজ। ধাঁধার উত্তরটা জানা আছে? মহারাজ, সময় লাগবে। না, সময় নেওয়া যাবে না। আপনাকে এক্ষুনি বলতে হবে। সময় নেওয়া যাবে যদি আপনার প্রতিপক্ষ সময় চায়। গোপাল, তোমার কি সময় লাগবে? না রানীমা, আমার সময় লাগবে না। গোপালের লাগবে না সময় বলে দিল স্পষ্ট। মন্ত্রী মশাইয়ের কেন তবে হবে এত কষ্ট? সময় নষ্ট করে লাভ নেই মহারাজ, তাড়াতাড়ি গোপালের কাছ থেকে উত্তর জেনে নিন। বিজ্ঞানী ঠিক বলেছে। গোপাল, রানীমার প্রশ্নের উত্তর দাও। সব গুণীজনকে সাক্ষী রেখে মহারাজ আর রানীমাকে প্রণাম জানিয়ে আমি রানীমার করা ধাঁধার সমাধান করছি। ভগবান, গোপালের উত্তরটা যেন ভুল হয়। নাও গোপাল, সমাধানটা করো। রানীমা, আপনার উত্তরটা হবে বিছানা। 3 অক্ষরের শব্দ, শেষ অক্ষর কেটে দিলে বিছা, যে দংশন করে। প্রথম অক্ষর বাদ দিলে ছানা, মধ্যের অক্ষর বাদ দিলে বাদ্যযন্ত্র, আর সব কটা শব্দ থাকলে বিছানা, যাতে ঘুম ভালো হয়। ইগো রানী, তোমার উত্তর পেয়ে গেছো? পেয়ে গেছি মহারাজ।
গোপালের উত্তর সঠিক। ধাঁধার ধন্দে মন্ত্রীমশাই পাগল, বুদ্ধিগুলো দৌড়চ্ছে ভেঙে সব আগল। বুদ্ধি বটে, গোপালের করে দিল প্রমাণ, রাজসভায় গোপালের বাড়লো মান। সাধারণ বুদ্ধিতে গোপাল তোমাকে টেক্কা দিল, আর আজকের পর তুমি এই রাজসভাতে গোপালকে প্রাপ্য সম্মান দেবে, এটাই রানীমার আদেশ। আপনার আদেশ চিরধার্য রানীমা, আপনার আদেশ চিরধার্য। মন্ত্রী, আমি সব হিসেব করে নিয়েছি, তাহলে সর্বমোট খাজনা হচ্ছে 4080 মোহর। আচ্ছা মহারাজ, বলছিলাম কি, নবাবের খাজনার ব্যাপার তো, তাই যদি কোনো কিছু কম বেশি হয় তাহলে তো অসুবিধা। আসলে খুব মন দিয়ে এইসব গোনাগুনির কাজ করতে হয় তো, যদি ভুল ত্রুটি হয়ে যায় তাহলে কিন্তু মহা বিপদ। আমি কিন্তু দুবার করে গণনা দেখেছি মন্ত্রী, আর এতগুলো মোহর আবার গণনা করা কি মুখে কথা? নিশ্চয়ই আপনাকে আর গুনতে হবে না। একবার ভুল হতে পারে, কিন্তু দ্বিতীয়বার তো আর ভুল হবে না। আর আপনি তো নিজেই বললেন 2 বার করে গুনেছেন। এই এই গোপাল, গোপাল তুমি চুপ করো তো, সব ব্যাপারে নাক গলানো তোমার স্বভাব। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা ঝগড়াঝাটি করো না। হ্যাঁ মন্ত্রী, তুমি কি যেন বলছিলে? হ্যাঁ মহারাজ, আমি আসলে বলতে চাইছিলাম, আমি থাকতে আপনি কেন কষ্ট করে আবার মোহরগুলো গুনবেন? আপনি বরং আমাকে দিন, আমি বাড়ি নিয়ে গিয়ে সুন্দর করে গুনে নিয়ে আসবো। আপনার কোনো চিন্তা নেই মহারাজ। কিন্তু ওগুলো বাড়ি নিয়ে গিয়ে গোনার কি আছে? হ্যাঁ, আমাদের সবার সামনেই গণনা করা হোক। দেখেছেন তো মহারাজ, এই গোপাল আমাকে পদে পদে কেমন হেনস্থা করছে, দেখেছেন? গোপাল, একটু থামো না। মন্ত্রী, এই নাও, এই মোহরখানা তুমি রাখো, তুমি বাড়ি নিয়ে গিয়ে ভালো করে গণনা করে না। সত্যি তো আমার গণনাতে ভুল তো হতেও পারে। না না মন্ত্রী, তুমি ভালো করে গণনাটা করেই নাও। আজ্ঞে মহারাজ। এই হলো 4078, এই হলো 79, আর এই হলো 4080। হ্যাঁ, হিসাব একেবারে মিলে গেল। এইবার এইখান থেকে 250টা মোহর সরিয়ে ফেলি। হ্যাঁ, এরপর যা বলার আমি কাল তাহলে রাজবাড়িতে বলবো। বলো কি মন্ত্রী, 250টা মোহর নেই? আগে হ্যাঁ মহারাজ, আমি একবার নয়, 2 বার নয়, 10 বার গণনা করেছি। কিন্তু আমি তো গণনা করেছিলাম এতগুলো মোহর তো কম ছিল না। আমি নিজে 4080টা মোহর গণনা করে রেখেছিলাম। মহারাজ, হয়তো আপনার গণনা করতে ভুল হয়েছে মহারাজ। ভাগ্যিস আমি গণনা করেছি, না হলে কি কেলেঙ্কারি হতো বলুন তো। মহারাজ, সেদিন তো আমাকে খুব ধমক দিয়ে চুপ করিয়ে দিলেন, দেখলেন তো কি হলো? এই এই গোপাল, তুমি কি বলতে চাইছো? বিশ্বাস না হলে নিজেই গণনা করে দেখো না, দেখো। এখন আর কি গণনা করে কোনো লাভ রয়েছে? যা যাবার সে তো আপনার ওই পকেটে ইতিমধ্যেই ঢুকে পড়েছে। কিন্তু মন্ত্রী, এইবার কি হবে? মানে নবাব বাহাদুরকে তো আর কম মোহর দেওয়া যাবে না। না না না, ভুলেও ওই কাজ করতে যাবেন না মহারাজ। আপনি এক কাজ করুন, ঘাটতি যখন হয়েছে তখন নিজেই সেই ঘাটতি পূরণ করে দিন, পরে প্রজার কর দিলে আবার পুষিয়ে নেবেন। মানে আমি? আপনি তো কৃষ্ণনগরের রাজা, আপনাকে তো এইটুকু করতেই হবে মহারাজ। ঠিক আছে, আমি যখন এই রাজ্যের রাজা, তখন তো আর আমি এই দায়িত্ব কাঁধ থেকে নামিয়ে দিতে পারবো না। বেশ, আমি দিয়ে দেব বাকি 250টা মোহর। আমি নিজে যাব নবাব বাহাদুরকে খাজনা দিতে। কিন্তু মন্ত্রী, তোমাকে আমি ছেড়ে কথা বলবো না। পরে ওই 250 মোহরের হিসেব তোমার কাছ থেকে আমি বের করবই। এত বড় ভুল আমার হতেই পারে না। জাহাপনা, আসবো? আরে আরে, কৃষ্ণচন্দ্র জি, এসো 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 এসো।
তা হঠাৎ করে কৃষ্ণনগর থেকে মুর্শিদাবাদে উদয়, কি ব্যাপার? আসলে এই যে আপনার খাজনা দিতে এলাম। ও আচ্ছা 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 আচ্ছা, কিন্তু খাজনা দিতে তুমি এলে কেন? কাউকে দিয়ে পাঠিয়ে দিলেই তো হতো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দাও 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 দাও। কৃষ্ণচন্দ্র, তোমার এই বছরে আরো খাজনা কিন্তু বাকি রয়েছে। 5 বস্তা বাসমতি চাল, 3 বস্তা সোনা মুগ ডাল, 3 বস্তা কলাইয়ের ডাল আর 3 বস্তা চিনি। কৃষ্ণচন্দ্র, এগুলো কবে দিচ্ছ? হ্যাঁ জাহাপনা, আমার মনে আছে, আমি দিয়ে দেব। না 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 না, দিয়ে দেবো করে তো 12 যুগ কাটলো। কবে দিচ্ছ সেটা বলো। আসলে জাহাপনা, চাল ডাল সবকিছুই আমার ভান্ডারে রয়েছে, কিন্তু ভালো করে হিসেব করে তো আপনাকে পাঠাতে হবে, নইলে তো আবার দেখা যাবে আবার সেই মোহরের মতো কম হচ্ছে। কম হচ্ছে মানে কি বলতে চাইছো? জাহাপনা, এই খাজনার মোহর হিসেব করতে গিয়ে দেখা গেছে যে 250 খানা মোহর কম রয়েছে। বলো কি? জাহাপনা, প্রচারাই হয়তো এই কাজ করেছে। আমি তো আর সবার খাজনা গণনা করে নিইনি, তাই সব যখন একসাথে গণনা করা হয় তখন 250 খানা মোহর কম ছিল। তারপর আর কি, আমার নিজের থেকেই 250 খানা মোহর দিতে হলো। তাই নাকি? আচ্ছা, এই মোহর গণনার কাজ কে করছে? তুমি? না, প্রথমে তো আমিই করেছিলাম, আর আমার তো সব ঠিকই মনে হয়েছিল। তো পরে মন্ত্রী হিসেব করে দেখে যে 250 খানা মোহর কম রয়েছে। বুঝলাম। ঠিক আছে, তুমি তাহলে এক কাজ করো, তুমি আমাকে এই চাল ডাল সব একটা করে গুনে দিও। মানে কোন বস্তায় কটা চাল আছে আর কোন বস্তায় কটা ডাল আছে। কি বলছেন জাহাপনা? হ্যাঁ, আর আমি তোমাকে 7 দিন সময় দেবো। তার মধ্যে যদি এই কাজ করতে না পারো তবে কিন্তু আমি তোমার কৃষ্ণনগরের দখল নেবো। জাহাপনা, যাও যাও যাও, আর সময় নষ্ট করো না। আর মনে রেখো, সময় কিন্তু 7 দিন। এর মধ্যে আমি কিন্তু সব সময় নজর রাখবো। কোনো যদি চালাকি করেছো তাহলে কিন্তু তোমাকে কৃষ্ণনগর ছাড়তে হবে। কি বলছেন মহারাজ? চাল ডাল চিনি এগুলো সব গুনে গুনে দিতে হবে? হ্যাঁ মন্ত্রী, জাহাপনার যে কেন এরকম অদ্ভুত অদ্ভুত ইচ্ছে হয় কে জানে। ও মন্ত্রী, এখন তোমরাই তো আমার ভরসা। তোমাদেরকে খুব মন দিয়ে কাজ করতে হবে, না হলে যে আমার সাথের কৃষ্ণনগর ওই নবাব দখল করে নেবে। না না মহারাজ, না না না, আপনি একেবারে ভেঙে পড়বেন না। আমি থাকতে এটা কখনোই হবে না। সেটাই তো। আপনি চিন্তা করবেন না মহারাজ, আমরা থাকতে এই কৃষ্ণনগর কারোর দখলে যেতে দেব না। সব ওই মন্ত্রীর গোনার জন্য। মন্ত্রীকে গুনতে না দিলে আমার এই 250 মোহরের হিসেবের গোলমালের ব্যাপারটা আসতোই না, আর এত ঝামেলাও হতো না। কি বলছেন মহারাজ? যাই হোক, এই তোমরাই আমার ভরসা। আচ্ছা শোনো, আমি তাহলে আমাদের ওই বাগানে তাঁবু খাটিয়ে দিচ্ছি। তোমরা সবাই মিলে এই 7 দিন শুধু গুনে যাও আর খাতায় হিসেব লিখে যাও, আর খাওয়া দাওয়া যা যা ব্যবস্থা করতে হয় সব আমি করব। কিন্তু মহারাজ, আমার তো এখন বৈজ্ঞানিক কিছু কাজ চলছে, আমি এখন কিছুতেই অন্য কাজে যেতে পারবো না। হ্যাঁ মহারাজ, আমি তো ওইসব গণনার কাজ করতে পারবো না। ছোট থেকেই গণিতে না ভীষণ কাঁচা ছিলাম। গণিতের ওই শক্ত হিসেব আমার এই নরম মাথায় কিছুতেই ঢুকতে চায় না। তাই তো সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি। আমাকে দয়া করে ওইসব গণনার কাজ দেবেন না মহারাজ। ও, তোমরা দুজন তাহলে পারবে না বলছো? ঠিক আছে, বাকিরা তো সবাই পারবে, তাহলে বাকিরা মিলে আজ থেকেই কাজ শুরু করে দাও। মহারাজ, কাজ তো শুরু করে দেব, কিন্তু ওই কাজ করার আগে তো শরীরে শক্তি লাগে মহারাজ। আর খাওয়া দাওয়া না করলে সেই শক্তি কোথায় পাবো বলুন? আপনি বরং আমাদের সবার জন্য বেশি না, ওই 12টা করে কলা, 6 বাটি করে দুধ আর খইয়ের ব্যবস্থা করুন মহারাজ। আচ্ছা আচ্ছা গোপাল, আমি এক্ষুনি সব ব্যবস্থা করছি। সবাই ভালো করে দেখে নাও আর বুঝে নাও, এইখানে চাল ডাল চিনি সব আছে। এইবার তোমরা খাতা কলম নিয়ে গণনা শুরু করে দাও। ঠিক আছে মহারাজ, আমরা এক্ষুনি কাজ শুরু করে দিচ্ছি।
এই চলো চলো চলো, সবাই কাজ শুরু করো, সবাই কাজ শুরু করো। সেনাপতি, তুমি ওই চিনিগুলো গণনা শুরু করে দাও। আর রাজ্যতীষী, তুমি সোনামুখ ডাল। আজ্ঞে মন্ত্রী মশাই। আর 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 তুমি রাজবৈদ্য, তুমি ওই চালগুলো গুনতে থাকো, হ্যাঁ? আচ্ছা। আর গোপাল, তুমি তাহলে ওই কলাইয়ের ডালগুলো তাহলে গণনা শুরু করে দাও, কেমন? আমি ওইদিকে চালগুলো গুনি। 5 বস্তা চাল গণনা করতে হবে। উফ বাবারে! উফ, এই দুধ খই খেয়ে বিশাল ঘুম পাচ্ছে। না, একটু ঘুমিয়ে নেওয়া যাক। এই হলো 87, এই হলো 88, এই হলো 89। একি গোপাল, গোপাল করছো কি? আরে তুমি গণনার কাজ না করে ঘুমিয়ে পড়ছো। কি আর করব মন্ত্রী মশাই, আমার খুব ঘুম পাচ্ছে। আর এই ঘুম চোখে কি আর গণনার কাজ করা যায় মন্ত্রী মশাই? ভুল হয়ে গেলে আমি বরং একটু ঘুমিয়েই নিই, কেমন? ও মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, গোপাল তো সেই কখন থেকে ঘুমিয়েই যাচ্ছে। ওকে এইবার ডাকুন। 508, 509। আমি ডেকে ডেকে হন্য হয়ে গেছি। আপনি পারলে চেষ্টা করে দেখুন। কোথায় যেন ছিলাম? 512 নাকি 517? 520 থেকেই ধরি। 520, 521, 522, 523। মহারাজ খাবার পাঠালেন, খেয়ে নিন। এই খাবার? রাখো রাখো রাখো, ওখানে রাখো, ওখানে রাখো। খুব খিদে পেয়ে গেছে। মন্ত্রী মশাই, গোপালকে ডাকবেন না? ছাড়ুন তো, ও তো ঘুমোচ্ছে। চিন্তা নেই মন্ত্রী মশাই, আমি ঘুম থেকে উঠে পড়েছি। হ্যাঁ, তুমি উঠে পড়েছো? এত সুন্দর খাবারের গন্ধ নাকে আসলে কি আর ঘুমিয়ে থাকা যায়? দেখি দেখি দেখি, সরুন তো। উফ, শান্তি। কি গোপাল, গোপাল, তুমি আবার ঘুমোতে যাচ্ছ? রাতের বেলা খাওয়া দাওয়া করে কি আর কাজ করা যায় বলুন? এখন হচ্ছে ঘুমের সময়, আর ঘুম চোখে কাজ করা যায়। আরে আরে, এই করে তো পুরো একদিন কাটিয়ে দিলে। এখনো তো একটা বস্তার দড়িও কাটুনি। দেখো গোপাল, মহারাজ কিন্তু বলে দিয়েছে হাত লাগিয়ে কাজ করতে। তাহলে তুমি এইভাবে ফাঁকি দিচ্ছ কেন? হ্যাঁ? উফ মন্ত্রী মশাই, আপনি বড্ড বিরক্ত করেন। আপনি জানেন না, আপনার কাজটা ঠিক সময় মতো করুন, আমি আমার কাজ ঠিক সময় মতো করে নেব। আপনাকে ও নিয়ে চিন্তা করতে হবে না, বুঝলেন? আপনি বরং নিজের চরকায় তেল দিন। আরে আরে, আশ্চর্য তো, আবার ঘুমিয়ে পড়লো। এই গোপাল, আরে আরে, এই গোপাল, 50,121, 50,122, 50,123, 50,124। উফ, 6 দিন ধরে শুধু চাল গুনে যাচ্ছি, আর পাচ্ছি না। আর এদিকে গোপালটাকে দেখো, সারাদিন শুধু খেয়েই যাচ্ছে আর খেয়েই যাচ্ছে। উফ, বাহ, কলাগুলো তো ভারী মিষ্টি, দারুণ স্বাদ। না 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 না, এইভাবে তো আর চলতে দেওয়া যাবে না। না, মহারাজকে পুরো ব্যাপারটা জানাতেই হবে। মন্ত্রী মশাই, কোথায় যাচ্ছেন? আসছি। কি বলছো মন্ত্রী? গোপাল এখনো একটা বস্তাও খোলেনি? না মহারাজ, আর আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনি নিজে গিয়েই দেখবেন। চলুন, সারা দিন শুধু ভালো ভালো খাচ্ছে আর নাক ডেকে ঘুমাচ্ছে। কিন্তু কালকেই তো 7 দিন শেষ হয়ে যাবে, এখন গোপাল এইরকম করছে? না না না, চলো তো গিয়ে দেখি। হ্যাঁ মহারাজ, চলুন চলুন। এইসব কি করছো গোপাল? তুমি জানো না কালকে আমাদের 7 দিন শেষ হয়ে যাচ্ছে, আর তুমি এখনো 1 বস্তাও চাল ডাল গণনা করে দেখোনি? ওফ,
তুমি জানো না জাহাপনা কি বলেছেন? এই চাল ডাল যদি গণনা শেষ না হয় তাহলে আমাদের কৃষ্ণনগর উনি দখল নেবেন, আর তোমরা নবাবের আমলে ভালো থাকতে পারবে তো? মহারাজ, আপনি এত চিন্তা করছেন কেন? এই চাল ডাল গোনার জন্য এত সময় অপচয় করার কি আছে? এ তো মাত্র 1 মুহূর্তের কাজ। আমি 1 মুহূর্তের মধ্যে এই চাল ডাল গুনে দিতে পারি। কি বলছো কি? এই তোমার মাথা ঠিক আছে তো? এই 2 বস্তা ডাল 1 বস্তা চাল তুমি 1 মুহূর্তের মধ্যে গণনা করে দেবে? এটা কি সম্ভব? মহারাজ গোপালের মাথার ব্যামো হয়েছে। ওকে কোনো ভালো বৈদ্য দেখান। আমরা 6 দিন ধরে গণনা করেও এই চাল ডাল গোনা শেষ করতে পারলাম না, আর ও নাকি 1 মুহূর্তের মধ্যে এই 2 বস্তা চাল ডাল গুনে দেবে। শুধু 2 বস্তা না মন্ত্রী মশাই, আমি 1 মুহূর্তের মধ্যে এখানে যত চাল ডাল আছে সব গুনে দিতে পারি। নয়, হ্যাঁ। কোনো দিনও পারবে না। আর যদি পারি? যদি পারো তবে আমি আমার এই মাসের বেতন তোমায় দিয়ে দেব। কথাটা মনে রাখবেন মন্ত্রী মশাই, ভদ্র মানুষের কিন্তু এক কথা। হ্যাঁ ঠিক আছে, তুমি আগে করে তো দেখাও। আমি জানি তুমি কোনো দিনও পারবে না। আমিও আমার পুরো বেতন দিয়ে দেবো। আমার চাল ডালগুলো গুনে দিতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, আমিও দিয়ে দেবো। আমারগুলো গুনে দিতে হবে। আচ্ছা, বেশ। আমি সবার চাল ডাল গুনে দেব। শুধু আমার একটা শ্যাকরার তুলা যন্ত্র লাগবে, আর একটা বড় দাড়ি পাল্লা লাগবে। এখন আমি শ্যাকরা তুলা যন্ত্র কোথায় পাবো? সে আমি বিজ্ঞানীর বিজ্ঞানাগার থেকে নিয়ে আসব। আপনি কি একটা দাড়ি পাল্লার ব্যবস্থা করে দিতে পারবেন মহারাজ? হ্যাঁ, সে তো আমাদের ভান্ডারেই আছে। ব্যাস, তাহলে তো হয়েই গেল। কাল দেখবেন এই গোপাল কি পারে আর পারে না। কি কৃষ্ণচন্দ্র, সব গণনা হয়ে গেছে তো? আগে মানে না জাহাপানা। হয়নি? আগে না জাহাপানা, এখনো অনেক চাল ডাল গোনা বাকি আছে। বেশ, তুমি তোমার কথা রাখতে পারোনি। তাহলে কথা অনুযায়ী এই কৃষ্ণনগরের দখল তাহলে আমার। আগে না জাহাপনা, এই সমস্ত চাল ডাল আমি এক্ষুনি আপনাকে গুনে দিচ্ছি। আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন? বশ করা হচ্ছে আমার সাথে। তুমি এখন চাল ডাল গুনবে আর আমি অনন্তকাল ধরে বসে বসে দেখবো? আগে না জাহাপনা, 1 মুহূর্তের মধ্যে গণনা হয়ে যাবে। এই উজির, এই গোপাল কি বলে 1 মুহূর্তের মধ্যে নাকি চাল ডাল গণনা হয়ে যাবে? জাহাপানা এই 7 দিন ধরে চাল ডাল গুনে গুনে গোপালের মাথাটা একেবারে গেছে। সব চালের পোকা গোপালের মাথায় গিয়ে বাসা বেঁধেছে। এই 7 দিন আমি 1 ছটাকও চাল গণনা করিনি, এমনকি বস্তায় হাত দিয়েও দেখিনি। আপনারা দাঁড়ান, এইবার আমি আপনাদের চাল ডাল গণনা করে দেখাচ্ছি। এই তোমরা এই 5খানা চালের বস্তা, ওই যে বড় বড় পাল্লা আছে, ও তোলো দেখি।